এইবার এই ধারালো ছুরি দিয়ে আমি এই ভোমরা দুটোর গলা দিলাম কেটে, আর রাক্ষসদের নোটে গাছটা দিলাম মুড়িয়ে। সাবধান সাবধান, ওই দেখো ওদের শরীর থেকে টাটকা রক্ত পড়ছে, ওগুলো মাটিতে পড়লেই বিপদ। সেই জন্যই তো ওই ছাই এনে রাখতে বলেছিলাম। দেখো রক্ত ওই ছাইয়ের উপরেই পড়েছে। ও কিসের চিৎকার? আমার কানেতে তালা লেগে যাচ্ছে। মরে গেলুম রে, বুকটা ফেটে যাচ্ছে। মরে গেলুম রে, বুকটা ফেটে যাচ্ছে। ও যেন এক কোপে ধরটা মুন্ডু থেকে খুলে দিল। বাঁচাও, বাঁচাও। এত কিছু নিয়ে এলে আর সেই আসল জিনিসটাই আনতে ভুলে গেলে। আবার কি আনতে ভুলে গেলাম? এবার দুটো মালা গেঁথে নিয়ে এসো, এখানেই মালা বদলটা সেরে ফেলি। তোমার মনে এই ছিল? এ আর আমি বুঝবো কি করে? তোমার সবটাই খালি দুষ্টুমি। তুমি যা শুরু করেছো তাতে মনে হয় আজ সারা দিনটা ওই তোমার চুল ভেজাতেই লেগে যাবে। অমন গোড়ালি থেকে চুলের ডগা ভেজাও তো গোড়া শুকনো হয়ে যায়, আর গোড়া ভেজাও তো ডগা শুকিয়ে খটখট করে। তুমি অমনি করে আমার চুলেতে নজর দেবে না। আমার কত স্বাদের চুল। দিলে দিলে তো চুলটা ছেড়ে। এই চুল আমি ভেসে যেতে দেব না। আমার স্বাদের চুলকে আমি মনের মতো করে সাজিয়ে দেব। তুমি নজর দিয়ে ওটাকে খসিয়েছো, তোমাকেই এই প্রায়শ্চিত্ত করতে হবে। আমাকে এখনই একটা গোলাপ ফুল এনে দাও তো, আমি ওই ফুল দিয়েই সাজাবো। কি ছেলে মানুষই রে বাবা, ওই ফুল দিয়ে আবার কি করবে? এই নে আমার স্বাদের চুল, তোকে আমি ভাসিয়ে দিলাম নদীর জলে। যা এবার দেশ বিদেশ ঘুরে ঘুরে নিজের মতো ভেসে ভেসে যা। আরে আরে ওটা কি? এ তো ভারী অদ্ভুত। হ্যাঁ, এই এত বড় চুল, তার উপর আবার চুলের ডগায় ফুল মাথা। দেখি দেখি, চুলটা তুলে দেখি। একবার মাপটা নিয়ে দেখি তো। এই 1 2, আরে বাবা, এ তো পুরো 3 হাত। জামাইয়ের আজ কদিন ধরে মুখটা ভার, রাতে চোখের পাতা বোঝে না। আমার জামাই যেন কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। ওই লম্বা চুল কার সেটা ওকে জানতেই হবে। আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে ঘাঁটলে বেশ ভালোই পাক হবে। আপনার কষ্ট আমি আর চোখেতে দেখতে পারি না, তবে আমায় যে কয়েকটা জিনিস জোগাড় করে দিতে হবে। সে তুই যা বলবি তাই দেব, কিন্তু কিন্তু তুই শুধু আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দে। নদী ধরে যেতে হবে ঘাটে ঘাটে, তাই হিজল কাঠের নৌকো না হলে যে কোথাও যাওয়াই যাবে না। আর নৌকো চালাতে গেলে তো মন পাবনের দাঁড়ও লাগবে এক জোড়া। ওই তো ওই ঘাটেই বসে আছে কেশবতী। না না, মনে মনে ঠিক করে নি কিভাবে কি বলতে হবে। আরে ও আমার কেশু, তুই কত বড় হয়ে গেছিস রে। উমা, এই আবার কি? কি ভাগ্যি! আহারে, তুই যখন মাত্র 4 বছরের ছিলিস তখন তোকে দেখেছিলাম, আজ আবার এতদিন পর তোকে দেখলাম। তোকে দেখে আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। তুমি কে গো? আমাকে তুই চিনতে পারছিস না? আমি তোর মাসি হই, মাসি। অবশ্য চিনতে পারবি বা কি করে, তুই তখন নেহাতি ছেলে মানুষ। তা আয় মা, এসে আমার হাত দুটো ধর। সে না হয় ধরলাম, কিন্তু তুমি আবার নৌকো সাজিয়ে ওসব কি এনেছো? যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হচ্ছে। ওই পুতুলগুলোর দিকে নজর গেছে মেয়ে, এবার আর আমাকে পায় কে? এই দেখ, কোথায় কোথায় কেমন ভুলেই গেছিলাম।
এই তোর জন্য চিনে মাটির পুতুল আর তোর বরের জন্য সন্দেশ নিয়ে এসছি। আয় আয়, হাতে হাতে এগুলোকে ধরে নে। মনে হচ্ছে মানুষটা খারাপ নয়। না না, একে আর ঘাটে দাঁড় করিয়ে না রেখে যাই, হাত ধরে নৌকো থেকে নামিয়ে নিয়ে আসি। আরে আরে, একি ছাড় আমায়, একি হচ্ছে? ছাড়ো আমায়, কোথায় নিয়ে যাবে আমায়? ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও। চল, এখন আর কি কি কপালে আছে